नमः श्री यतिराजाय विवेकानंद सूरये सच्चिद सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। দেববাণী পাঠ এবং আলোচনা আমাদের ক্লাস চলছে। আজকে আমাদের শনিবার ৩রা আগস্ট এই দিনটি থেকে পাঠ হবে এবং আলোচনা করার আমি চেষ্টা করব। শনিবার ৩রা আগস্ট স্বামীজি বলছেন, যে সকল ব্যক্তি এই জন্মেই মুক্তি লাভ করতে চায় তাদের এক জন্মেই 1000 বছরের জীবন যাপন করতে হয়। তারা যে যুগে জন্মেছে সেই যুগের ভাবের চেয়ে তাদের অনেক এগিয়ে যেতে হয়। কিন্তু সাধারণ লোক কোনো রকমে হামাগুড়ি দিয়ে অগ্রসর হতে পারে, যেমন খ্রিস্ট এবং বুদ্ধগণের উৎপত্তি এইরূপ। অর্থাৎ বলছেন, যারা এই জন্মেই মুক্তি লাভ পেতে হয় চায় আর কি, যারা ইচ্ছুক, মুমুক্ষু কিছু মানুষ যারা মুমুক্ষুত্ব পর্যায়ে যাদের লিখেছেন বা যারা রয়েছে, স্বামীজি বলছেন তাদের এক জন্মেই 1000 জন্মের জীবন যাপন করে নিতে হয়। মানে সব রকমের অভিজ্ঞতা, সব রকমের কাজ, সব রকমের তপস্যা, সাধনা, ভজনা যাই বলি না কেন, সবটা তাদের এক জীবনে সেরে নিতে হয়। তারা যে যুগে জন্মেছে সেই যুগের ভাবের চেয়ে তাদের অনেক এগিয়ে যেতে হয়। আমরা এই প্রসঙ্গে স্বামীজিরই কথা বলছি। স্বামীজি যে ভাবনা চিন্তা, আমরা সামান্যটুকু যদি কিছু ধরতে পারি, বাণীয় রচনার কোনো একটি প্যারা অথবা আমরা দেববাণীর কোনো একটি প্যারা যদি ধরি, সেই প্যারাটা যদি আমরা আলোচনা করতে শুরু করি, যেটা আমরা এখন করছি পাঠ এবং আলোচনা, আমাদের সাধ্যমতো যতটুকু আমাদের সম্ভব আমরা করছি, কিন্তু প্রকৃতপক্ষে যদি আলোচনা এবং এটার ভাবটা যদি আমরা প্রকৃত ধরার মতো যোগ্য হয়ে উঠি, দেখা যাবে আমাদের একটা জীবন কম পড়ে গেছে। কারণ স্বামীজি যে বলছেন যে তারা যে যুগে জন্মে সেই যুগের ভাবের চেয়ে তারা অনেক গুণ এগিয়ে যেতে হয়। আমরা তার ভাবটা ধরতেই পারি না। তিনি আমাদের 3 যুগ 4 যুগ আগে দাঁড়িয়ে সেখানকার মতাদর্শ, সেখানকার মানসিকতা, সেখানকার ভাব, সেই সময়কার বুদ্ধি, চিন্তা, ভাবনা, সমস্ত প্রবাহটাকে আমাদের সামনে তুলে ধরছেন। তাই জন্য আমরা কখনো কখনো অনেক সময় বলি, স্বামীজিকে পড়ো, আমরা জিজ্ঞাসা করি ছাত্রছাত্রীদের, স্বামীজিকে পড়ো? হ্যাঁ পড়ি, বুঝি না। আমরাও কি যাতায়াত সব বুঝি নাকি? কিছুই বুঝি না। ওই একটু আধটু বুঝেই মনে করে অনেক কিছু বুঝেছি, কিন্তু তবু অনেককে জিজ্ঞেস করলে বলে, বাবা স্বামীজি কিছু বুঝতে পারি না। কারণটা হচ্ছে এটাই যে স্বামীজির কে বুঝতে আমরা সম্ভব না। আমরা যে যুগে দাঁড়িয়ে আছি, স্বামীজি তো তার 3 যুগ আগে গিয়ে কথাগুলো বলছেন এবং তার ভাবনা চিন্তাগুলো 3 যুগ এগিয়ে গেছে, অ্যাডভান্স স্টেজের ভাবনা চিন্তা। আমাদের বুদ্ধি সেই বুদ্ধির সেই ভাবনার খই খুঁজে পায় না। বলছেন যে যেমন ঠাকুর, এই সময় ঠাকুর এসছেন, সেই সময় ওরা হিন্দু, ওরা মুসলমান, ওরা খ্রিস্টান, এইগুলো ছিল যেমন, তেমনি অন্যদিকে মিশনারিজদের ধরে ধরে সকলকে নানান ভাবে প্রলোভন দেখিয়ে কনভার্ট করার পদ্ধতি চলছিল। ঠাকুর এলেন, মিক্স করে দিলেন সবকিছুকে একটা নতুন রূপে, একটা প্যাকেজ, একটা অদ্ভুত ধরনের যুগ ধর্ম তৈরি করে আমাদের সামনে উপস্থিত করে দিলেন, যেটা ভীষণ আধুনিক, ভীষণ মডার্ন, যেটা বেদ এবং উপনিষদ যাই বলি না কেন আমরা, সেটির সর্বশ্রেষ্ঠ বাণী, সর্বশ্রেষ্ঠ নির্যাস যেটাকে বলে, ঠাকুর সেটা আমাদের দিয়ে গেলেন। মা সেই যুগে বসে আছেন, সিস্টার ইংরেজিতে কথা বলছেন, মা বাংলায় বুঝছেন, মা বাংলায় কথা বলছেন, সেই সিস্টার সেটা ইংরেজিতে বুঝছেন। কিভাবে কথায়, কি ভাষায় যে তারা কথা বলেছে আমরা জানি না, বুঝি না, কিন্তু একে অপরের সঙ্গে ঘন্টার পর ঘন্টা সময় কাটাচ্ছে। সেই যুগের মা হয়ে, সেই যুগের মেয়ে হয়ে মা ঠাকুরের শরীর ছেড়ে দেওয়ার পর লাল পেড়ে শাড়ি পরছেন, হাতে চুড়ি পরছেন, কল্পনা করা যায় না। সেই হেদো পাড়া গায়ে বসে, মানে কতটা অ্যাডভান্স
ভাবনা চিন্তা, আমরা তার থই খুঁজে পাই না। সেখানে বসে মা বলছেন যে আমরা যেমন আমরা তেমনই, যদি কারোর ভালো লাগে সে আসবে, যার ভালো লাগবে না সে না আসতে পারো, চলে যেতে পারো। আবার যেখানে বসে মা বলছেন যখন যেমন তখন তেমন, মানে সম্পূর্ণরূপে অদ্ভুত ধরনের একটা মডার্ন এবং একটা ওপেননেস এই যে চিন্তাধারা, যখন যেমন তখন তেমন, যার সাথে যেমন তার সাথে তেমন। ভাবা যায়? যার সাথে যাবার, যেখানে যেমন সেখানে তেমন, অর্থাৎ বলছে তুমি দেশকাল পাত্রের সীমানা গণ্ডি ছাড়িয়ে যাও, কারণ তুমি অমৃতের পুত্র। মা অত উপনিষদের ভাষায় বলেননি, সহজ ভাষায় বলে দিলেন, যেখানে যেমন সেখানে তেমন, যার সাথে যেমন তার সাথে তেমন। কেউ তোমার সাথে খুব শত্রুতা করছে, তুমি তাকে ভালো মানুষই দেখাচ্ছ, এবং সে তোমাকে বোকা ভেবে নানান ভাবে তোমাকে বিপদে ফেলার, ফাঁদে ফেলার চেষ্টা করে যাচ্ছে, তা নয়। এই যে বলছেন তারা অনেকগুলো যুগ এগিয়ে গিয়ে ভাবেন, তারা তো অবতার, ঠাকুরমা স্বামীজি সাক্ষাৎ ভগবানের অবতার। এছাড়াও বহু মানুষ সেই সময় তাদের সঙ্গে ভগবান নিয়ে এসেছিলেন লীলা বিলাসের জন্য। সেই ক্ষেত্রেও দেখা যাবে তাদের চিন্তা ভাবনা গুলো কিন্তু অনেক যুগ আগিয়ে। যদি যুগের আগিয়ে না হয়, সে কিন্তু যুগ পরিবর্তন করতে পারে না। আমরা রাজা রামমোহন রায়ের কথা বলতে পারি, আমরা বিদ্যাসাগরের কথা বলতে পারি, আমরা রানী রাসমণির কথা এই ক্ষেত্রে উল্লেখ করতে পারি, যে তারা যে যুগে বাস করছেন তার থেকে অনেকগুলো যুগ এগিয়ে ভাবছেন। রাজা রামমোহন রায় যে যুগে বাস করছেন সেই যুগে বিধবাদের পুড়িয়ে মেরে ফেলা হয়েছে। উনি যদি সেই যুগের মানুষ হয়ে সেই যুগেরই ভাবে বিশ্বাসী থাকতেন, তাহলে সতীদাহ প্রথা নিবারণের জন্য তিনি কখনো সচেষ্ট হতেন না। এটাই নিয়ম, এর মধ্যেই নিজেকে বিলিয়ে দিতেন। বিদ্যাসাগর কখনো বিধবাদের যে বিয়ে হতে পারে তা তিনি করতেন না। তিনি কতটা মডার্ন হয়ে, কতটা মডার্ন এবং ওপেননেস তার চিন্তা ভাবনা, এগিয়ে গিয়ে তিনি ভাবলেন বিধবাদের বিবাহ দাও, তাদের পড়াশোনা শেখা হচ্ছে, মেয়েদের। যুগের থেকে যিনি যেই যুগে সে বাস করছে বা যেই যুগে তিনি আছেন, সেই যুগ থেকে যদি সে আগিয়ে না ভাবে, তাহলে সে তার যুগটাকে পরিবর্তন করবে কি করে? তাহলে তো সে যুগের সাথে মিশে যাবে, যুগের হাওয়ায় বয়ে যাবে। স্বামীজি বলছেন এই যুগে, যে যুগে সে জন্মায় সেই যুগের ভাবের চেয়ে তারা অনেক বেশি এগিয়ে যায় থাকে, কিন্তু সাধারণ মানুষ তার কুল করতে পারে না। ঠাকুরমার স্বামীজির কথা আমি ছেড়েই দিলাম, আমি রাজা রামমোহন রায়ের কথা বলছি, আমি রানী রাসমণির কথা বলছি। তিনি তো ব্রাহ্মণ কন্যা ছিলেন না, কৈবর্ত ছিলেন, তৎসত্ত্বেও তিনি কালী মন্দির প্রতিষ্ঠা করার সাহস কিন্তু দেখিয়েছিলেন। ব্রিটিশদের সঙ্গে একেবারে দাপটের সঙ্গে লড়াই করার সাহস তিনি দেখিয়েছিলেন। ভাবা যায় না, ব্রাহ্মণ প্রধান সেই সময়কার সমাজে একজন কৈবর্তের ঘরের গৃহিণী হয়ে তিনি কিন্তু কালী মন্দির প্রতিষ্ঠা করছেন, অর্থাৎ কতটা যুগের থেকে এগিয়ে আছেন। সাধারণ মানুষ তুই খুঁজে পাচ্ছে না যে এটা কি করে সম্ভব, এই ভাবনা এলো কি করে তার মাথায়। সে তো যুগের ভাবনা ভাববে না, যুগ থেকে এগিয়ে গিয়ে তিনি ভাবছেন। কিন্তু সাধারণ লোক তার হামাগুড়ি দিয়ে তার দিকে অগ্রসর হতে পারে। খ্রিস্ট এবং বুদ্ধগণের উৎপত্তি এই রূপেই হইয়াছে। এই প্রসঙ্গে স্বামীজি খ্রিস্ট এবং বুদ্ধের কথা বলছেন। এরপর বলছেন একদা এক হিন্দু নারী, এখানে মদালসার কথা বলছেন স্বামীজি, যে মার্কেন্ডীয় পুরাণে যার উল্লেখ রয়েছে। বলছেন একদা এক হিন্দু নারী, এ বিষয়ে তার একদা এক হিন্দু নারী ছিলেন, তার ছেলেরা এই জন্মেই মুক্তি লাভ করুক, এই বিষয়ে তার এত আগ্রহ হয়েছিল যে তিনি নিজেই তাদের লালন পালনের সম্পূর্ণ ভার নিয়েছিলেন। তাদের শৈশবে যখন তিনি তাদের দোল দিয়ে দিয়ে ঘুম পাড়াতেন, তখন সর্বদা তাদের কাছে এই একটি গান গাইতেন, তত্ত্বামসি তত্ত্বামসি তত্ত্বামসি, তুমি সেই আত্মা, তুমি সেই ব্রহ্ম।
তাদের 3 জন সন্ন্যাসী হয়ে গেল, কিন্তু চতুর্থ পুত্রকে রাজা করবার জন্য অন্যত্র নিয়ে গিয়ে মানুষ করা হতে লাগলো। কারণ রাজার ছেলে, রাজত্বটাকে তো ধরে রাখতে হবে, রাজার পরবর্তী সময় তো একজন রাজা হিসেবে বুঝতে হবে, তাই তাকে দূরে নিয়ে গিয়ে তাকে লালন পালন করা হয়। বিদায় দেওয়ার সময় মা তাকে এক টুকরা কাগজ দিয়ে বললেন, বড় হলে পড়ো, এতে কি লেখা আছে। সেই কাগজখানাতে লেখা ছিল, ব্রহ্ম সত্য আর সব মিথ্যা, আত্মা কখনো মরে না, কখনো মারেনও না, নিঃসঙ্গ হও অথবা সৎসঙ্গে বাস করো। যখন রাজপুত্র বড় হয়ে লেখাটি পড়লেন, তিনিও তখনই সংসার ত্যাগ করে সন্ন্যাসী হয়ে গেলেন। এখানে মার্কেন্ড পুরাণে উল্লেখিত মদালসা যে মা রয়েছেন তার কথা স্বামীজি বলছেন। এক অসাধারণ নারী চরিত্র কথা উল্লেখ রয়েছে, যিনি স্বয়ং ব্রহ্মজ্ঞানী ছিলেন বলা যেতে পারে। যদি ব্রহ্মজ্ঞানী সে না হয়, তাহলে কখনোই ব্রহ্ম লাভের শিক্ষা বা তুমি সেই ব্রহ্ম শৈশব থেকে তার সন্তানদের কোনো মা শিক্ষা দিতে পারে না। তার সন্তানরা জন্মাবার পর থেকেই কানে তার মন্ত্র দেওয়া হয়, তিনি বলতে থাকেন, তত্ত্বমসি তত্ত্বমসি তত্ত্বমসি, তুমি ব্রহ্ম, তুমি ব্রহ্ম। তাদের 3 জন সন্ন্যাসী হয়ে গেল, কারণ তাদের ওটাই, তাদের মায়ের মুখ থেকে শোনা ওই যে মহাবাক্য, সেটাই তাদের বিশ্বাসের জায়গা তৈরি হলো। ছোটবেলা থেকে ওটাই তার বিশ্বাসের বাণী, এবং এই বিশ্বাসটাকেই, বিশ্বাসের বাণী যেটা, যে তুমি ব্রহ্ম, তুমি জগতের কেউ নয়, তুমি এসছো, দুদিন পর তোমাকে এখান থেকে চলে যেতে হবে, এবং তুমি, এটা বিদেশ, বিদেশে তোমার কিন্তু বেশি দিন থাকা চলবে না, তুমি তোমার স্বরূপকে জানো, তুমি সেই আত্মা, তুমি সেই ব্রহ্ম। তারা 3 জন সন্ন্যাসী হয়ে গেলেন। জেনে গেলেন এই নাট্যমঞ্চে শুধু শুধু অভিনয় করে কোনো আর লাভ নাই, আমি যেখান থেকে এসেছি আবার সেইখানে আমাকে ফিরে যেতে হবে, অথবা আমার মধ্যে যিনি গোপনে বিরাজ করছেন তার স্বরূপ আমাকে উপলব্ধি করতে হবে, আমার নিজের স্বরূপকে আমার উপলব্ধি করতে হবে। তাই সংসারের বাইরের এই মোহ মায়া, বাইরের এত সৌন্দর্য, বাইরের এত প্রলোভন, ওতে আমার কাজ কি, ও দিয়ে আমার হবে কি। চলে গেলেন সন্ন্যাসী হয়ে। আর এক পুত্রকে সরিয়ে নেওয়া হয়েছিল, কারণ রাজার পুত্র তো, রাজার পরম্পরাটা ধরে রাখার জন্য তাকে রাজা করবার জন্য সরিয়ে দেওয়া হয়, কিন্তু শেষে মায়ের লেখা সেই চিরকুটটি পড়ে সেও সর্বস্ব ত্যাগ করে বেরিয়ে যায়। মানে ভিত্তিহীন, যেগুলোর কোনো প্রয়োজন নেই, শুধুই মাত্র অন্তঃশ্বাস শূন্য কতগুলো বিষয় নিয়ে খেলনা নিয়ে মেতে থাকার মতো। সে কাগজে কি লিখেছিলেন তার মা? লিখেছিলেন, ব্রহ্মই একমাত্র সত্য, আর সব মিথ্যা, আত্মা কখনো মরে না, কখনো মারেও না। তুমি কি রাজা হবে, আর তুমি রাজা হয়ে কাকেই বা দণ্ড দেবে। নিঃসঙ্গ হও, এইটা খুব প্রয়োজনীয় বর্তমানে। হয় তুমি নিঃসঙ্গ হও, অথবা তুমি সৎসঙ্গে বাস করো। এইটা যদি আমরা ধরে এগোতে পারি, হয় তুমি নিঃসঙ্গ বাস করো। নিঃসঙ্গ বাস করলে একটা সময় নিজের ভেতরের যিনি বসে আছেন তার সঙ্গ লাভ করা যায়। কারণ মানুষ যত নিঃসঙ্গ হয় তত তার দৃষ্টি অন্তর্মুখী হয়। সেটা অভ্যাসের উপর নির্ভর করছে। এখন তো শোনা যায় নিঃসঙ্গ বন্ধু ব্রেকআপ, হ্যানা ত্যানা, সঙ্গে সঙ্গে নিজের শরীরটাকে শেষ করে দেওয়ার একটা চেষ্টা, ইত্যাদি ইত্যাদি। ওইগুলো না, নিঃসঙ্গ বলতে তুমি যখন মনে করছো যে এই সঙ্গগুলো আমার প্রয়োজন নেই, আমার ভেতরে যিনি রয়েছেন তার সঙ্গে রাখা আমার প্রয়োজন, সেইভাবে নিঃসঙ্গ হও। ভেতরের সম্পদটাকে আমার জানতে হবে, সেইভাবে যদি তুমি নিঃসঙ্গ হতে পারো তাহলে তুমি নিঃসঙ্গ হও। অথবা তুমি সৎ সঙ্গে বাস করো। আর এই দুটোর মধ্যবর্তী বলে কিছু হতে পারে না। দুটোর মধ্যবর্তী যদি তুমি বেঁচেছ, তবেই তোমার জীবনের আদর্শ বিনষ্ট, এবং তুমি জেনে নাও যে সেটা তোমার পথ নয়, এবং তুমি
পথভ্রষ্ট হলে। এরপর বলছেন, যখন রাজপুত্র এই সত্যটা বুঝতে পারলো যে মা এটা লিখে দিয়েছিলেন, তিনি সেই মুহূর্তে সংসার ত্যাগ করে সন্ন্যাসী হয়ে গেলেন। ত্যাগ করো, সংসার ত্যাগ করো। আমরা এখন যেন একপাল কুকুর রান্নাঘরে ঢুকে পড়েছি, এক টুকরো মাংস খাচ্ছি আর ভয়ে এদিক ওদিক চেয়ে দেখছি, পাছে কেউ এসে আমাদের তাড়িয়ে দেয়। তা না হয়ে রাজার মতো হও, জানো যে সমুদয় জগৎ তোমার। যতক্ষণ না তুমি সংসার ত্যাগ করছো, যতক্ষণ সংসার তোমায় বাঁধতে থাকবে, ততক্ষণ এই ভাবটি তোমার আসতেই পারে না। যদি এই বাইরে ত্যাগ করতে না পারো, মনে মনে সব ত্যাগ করো, অন্তর থেকে সব ত্যাগ করো, বৈরাগ্য সম্পন্ন হও। এই হলো যথার্থ আত্মত্যাগ। এ না হলে ধর্মলাভ অসম্ভব। কোনো প্রকার বাসনা করো না, কারণ যা বাসনা করবে তাই পাবে, আর সেটাই তোমার ভয়ানক বন্ধনের কারণ হবে। যেমন সেই গল্পে আছে, এক ব্যক্তি 3টি বর লাভ করেছিল এবং তার ফলে তার সর্বাঙ্গ নাক হয়ে গিয়েছিল। বাসনা করলে ঠিক সেই রকম হয়। স্বামীজি এখানে ত্যাগের ওপর বিশেষ জোর দিচ্ছেন, কারণ পাশ্চাত্যে ত্যাগের কনসেপ্টটা কিন্তু ছিল না। ধর্মের সঙ্গে ত্যাগের কোনো সম্পর্ক থাকতে পারে, ত্যাগ মানে বিষয়টা কি, আর ত্যাগ করলে কি হয়, এবং এই ত্যাগ করবোই বা কেন? ধর্ম লাভের জন্য ত্যাগের কোনো প্রয়োজন নেই। আমি চার্চে যাব, উইকেন্ডে গিয়ে আমি একটা ডোনেশন দেবো, আমি কিছু কনফারেন্স করবো এবং একটু বাইবেল পাঠটা শুনে চলে আসবো, ধর্মচর্চা শেষ। এইবার আমি আমার মতো করে উশৃঙ্খল, ব্যভিচারী এবং স্বার্থপরের মতো জীবন কাটাবো, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু আমি পাপের জন্য প্রায়শ্চিত্ত করে আসবো সপ্তাহে একদিন দিন। এই ছিল কনসেপ্ট। তারপর তো নানান রকম ব্যভিচারিতাও সেখানে ঢুকেছিল। সেখানে টাকা নিয়ে স্বর্গের টিকিট, তুমি যতই পাপ করো না কেন স্বর্গে তুমি যাবে, সেখানে তুমি হেভেনে গিয়ে নানান সুখ সম্পদ ভোগ করবে, ইত্যাদি ইত্যাদি। স্বামীজি এখানে বলছেন যে ত্যাগ কর, প্রকৃত অর্থে ত্যাগ। তারপরে যে উদাহরণটা দিচ্ছেন, আমরা এখন যেন একপাল কুকুর রান্নাঘরে আমরা ঢুকে পড়েছি এবং এক টুকরো মাংস আমরা খাচ্ছি আর ভয়ে এদিক ওদিক চেয়ে দেখছি, পাছে কেউ এসে আমাদের তাড়িয়ে না দেয়। মনে হবে স্বামীজি আমাদেরকে কুকুর বলে উল্লেখ করছেন, আমরা এতটাই নিকৃষ্ট। কিন্তু সত্যি কথাই আমাদের বৃত্তিটা, আমাদের মনোবৃত্তিটা কি এর থেকে বিশেষ কিছু উন্নত কি? নয়তো নয়তো আমরা একটা ভোগ্য বস্তু দেখলে তার উপর একেবারে ঝাঁপিয়ে পড়ে সেটাকে পাওয়ার জন্য ছিনিমিনি খেলতে থাকি। কোন রকম ভাবে যদি সেটা পাওয়া যায়, সেটাকে রক্ষা করার জন্য নানান রকমের প্রোটেকশন আমরা দিতে থাকি, পাছে কেউ ছিনিয়ে না নিয়ে যায়। এবং এই করে করেই জীবনের সবটুকু সময় আমরা কাটিয়ে ফেলি। এবং শেষে যখন ভগবান মনে হয় বয়স হয়ে যায়, ইন্দ্রিয়গুলো আর ভোগ করার সামর্থ্য তাদের থাকে না, কিন্তু মনটায় বাসনা পূর্ণরূপে থাকে, তখন মনে হয় সারা জীবন আমরা করলামটা কি? ভগবান তখন বলেন, সত্যি তো করলি না। ত্যাগ করো। এবং এই যে বলছে আমরা মানুষ কিন্তু কুকুরের মতো প্রবৃত্তি হয়ে দাঁড়িয়েছে আমাদের। কোনো একটা বস্তু, সেটাকে লাভ করার জন্য সারা জীবন যে কোনো প্রকারের পরিশ্রম করে হোক, সুযোগ খুঁজে হোক, বা অপরকে ঠকিয়ে হোক, যে করেই হোক, সারাটা জীবন ওর পেছনে কাটিয়ে দিয়ে হোক, আমরা ওর ভেতরে ঢুকে পড়ি, ওটা পাওয়ার জন্য চেষ্টা করি। এবং একটা সময় যখন পাই, তখন আবার সেটাকে রক্ষা করি, পাছে কেউ ওটা আমার কাছ থেকে ছিনিয়ে না নিয়ে চলে যায়। হয়তো ওটার প্রয়োজনীয়তা আমার কাছে শেষ হয়ে গেছে, আমি আর সেটার আমার প্রয়োজন নেই, অথবা কোনো খাদ্যবস্তু এতটাই, যে খাদ্যবস্তুটা আমি পর্যাপ্ত পরিমাণ খেয়ে ফেলেছি, এরপর রেখে দিলে পচে যাবে, ফেলে দিতে হবে, তৎসত্ত্বেও সেটা আমরা আগলে রেখে দিচ্ছি, দেবো না। এমন অনেক বস্তু আছে, ব্যক্তি আছে, অনেক এরকম সুবিধা আছে যেগুলো আমরা প্রয়োজন নেই, ওগুলো আমরা একবার হয়ে গেল, হয়তো পেয়ে গেছি, আগলে রেখে দিচ্ছি।
এবং সেটা আগলাতে আগলাতে সারাটা জীবন আমাদের কেটে গেল। সবটাই জাগতিক বস্তু, সবটাই জাগতিক বস্তু। স্বামীজি বলছেন তা না হয়ে এরকম কুকুরের মতো জীবন যাপন করতে না করে তুমি রাজা হও। তুমি এক টুকরো মাংসের জন্য লড়াই করে বেড়াচ্ছ, জগৎটাই তো তোমার। বলছেন সমুদয় জগৎ তোমার, তুমি একটা ক্ষুদ্র বস্তু বা ক্ষুদ্র ক্ষমতা বা ক্ষুদ্র কিছু পাওয়ার জন্য তুমি লড়াই করে মরছো এবং তাকে কেউ যেন ছিনিয়ে না নেয় সেই জন্য তুমি ভয়ে ভীত হচ্ছ। সমুদ্র সমগ্র জগৎ তো তোমার, যেটা তোমার কাছে আছে সেটা তোমার, যেটা তোমার কাছে নেই সেটাও তোমার। এই মুহূর্তে মনে করছো নেই, এবং যারা সেটা তোমার কাছ থেকে ছিনিয়ে নেবে মনে করছো সেই মানুষগুলো তোমার। তুমি ভয়টা কাকে পাচ্ছ? যতক্ষণ তুমি রাজার মতো ভাব না আনবে যে জগৎটাই আমার, ততক্ষণ তোমার মধ্যে এই ভীত হয়ে থাকার প্রবণতা কিন্তু কমবে না। যদি বাইরে তুমি ত্যাগ করতে না পারো, তারপর বলছেন তুমি ত্যাগ করো। যতক্ষণ না তুমি সংসার ত্যাগ করছো, যতক্ষণ সংসার তোমার বাধ্যে থাকবে, ততক্ষণ এই ভাবটি তোমার আসতেই পারে। এবার সংসারের বাধা, সংসার ত্যাগ, এই দুটির মধ্যে পার্থক্য আছে। বলছেন সংসার তোমাকে বেঁধে ফেলছে, না তুমি সংসারকে বাঁধছো, নিজেকে সংসারের দড়ি দিয়ে নিজেকে তুমি বাঁধছো। এই দুটোর মধ্যে আমাদের একটা পার্থক্য যে রয়েছে সেটা বুঝতে হবে। সংসার কি আমাকে বাঁধছে, না আমি সংসারকে বেঁধে রেখেছি? সেই একটি গল্প আছে না, যে নদী দিয়ে একটি খুব সুন্দর একটা কম্বল ভেসে যাচ্ছে, পাড়ে দাঁড়িয়ে সব চিৎকার করছে, আরে কি সুন্দর কম্বল একটা ভেসে যাচ্ছে, কি দামি কম্বল, প্রচন্ড বন্যা হচ্ছে। একজন ঝাঁপিয়ে পড়লো কম্বলটা নেওয়ার জন্য, যে তার খুব ভালো লাগবে, ঝাঁপিয়ে পড়ে কম্বলটাকে কোন রকম করে জাপটে ধরেছে। দেখছে যে সেটা একটা কম্বল নয়, সেটা একটা ভাল্লুক। ও জাপটে ধরেছে, ভাল্লুকটাও ওকে জাপটে ধরেছে। এইবার যেই সে দেখেছে যে ভাল্লুকটা সেটা একটা কম্বল নয়, ভাল্লুক, তখন সে ছেড়ে দিয়েছে। কিন্তু ভাল্লুক তো তাকে ছাড়ছে না, পাড় থেকে সকলে চিৎকার করছে, ছোড় দো চলে আও কম্বল, ছোড় দো চলে আও চলে আও। তখন সে বলছে मैं तो कंबल को छोड़ दिया, कंबल मुझे नहीं छोड़ता। কম্বলটা তাকে চাপড়ে ধরে আছে। তো সংসারের থেকে সংসারকে ধরে আছি আমরা, না সংসার আমাদের ধরে আছে, এইটা আমাদের আগে বুঝতে হবে। স্বামীজি যে ত্যাগ করতে বলছেন, বলছেন কি সবাই ত্যাগ ত্যাগ করে গেরুয়া টেরুয়া করে সংসারী হয়ে সন্ন্যাসী হয়ে যাও, তা বলছেন না। কিন্তু বলছেন তোমার বাইরের ত্যাগের প্রয়োজন নেই, তুমি সংসারে আছো, তুমি তার কর্তব্য পালন করো। যারা সন্ন্যাসী তারা তো সন্ন্যাসী, পুরো জগৎটাই তাদের সংসার। কিন্তু তুমি যখন একটা ছোট সংসারে আছো, তখন সেই সংসারের দায়িত্ব তোমাকে তো পালন করতে হবে। কিন্তু তুমি যেটা করবে, বাহ্য ত্যাগ তুমি করো না, তুমি অন্তর থেকে ত্যাগ করো। অর্থাৎ তোমার সংসারের সমস্ত কর্তব্য তুমি করো, সমস্ত দায়িত্ব তুমি পালন করো, কিন্তু তুমি তাতে ইনভলভ কখনোই যেন না হও, এবং তার প্রতি যেন এতটুকু আসক্তি তোমার না আসে। এইভাবে যদি তুমি করতে পারো, স্বামীজি বলছেন, তবে তুমি নির্বাসনা হতে পারো, তবে তুমি প্রকৃত সন্ন্যাসী হতে পারো। এরপর বলছেন যদি বাইরের ত্যাগ তুমি না করতে পারো, অন্তরের ত্যাগ করো, অন্তরের ত্যাগ থেকে সব ত্যাগ করো। অন্তর থেকে যদি তুমি সবটা ত্যাগ করো, তাহলেই সব ত্যাগ। তাহলে কি হবে? মনে হবে যে এই অন্তর থেকে ত্যাগ হলো, এই বোধহয় সংসারে আর মন বসছে না। আমরা নাগমহাশয়ের কথা জানি, মা তো জগৎ প্রসবিনী মা, তিনি তো সারাটা জীবন তার ভাইদের সংসারের জন্য, বাহ্য লীলা যতদিন চলেছে ততদিন মা তাদের জন্য করে গেছেন। মা কি সংসারে ঢুকে পড়েছিলেন? সারা জীবন তাদের সেবা করে গেছেন, আমাদের দৃষ্টান্ত আমাদের সামনে প্রতিষ্ঠা করার জন্য। তাই বলছেন যে তুমি অন্তর থেকে ত্যাগ করো, আসক্ত শূন্য হও,
নিষ্কাম হও, বৈরাগ্য সম্পন্ন হও, কাজ করো, পরিবর্তে তুমি কিছু আশা করো না। এই হলো যথার্থ আত্মত্যাগ। এ না হলে ধর্মলাভ অসম্ভব। কোন প্রকার বাসনা করো না, কারণ যা বাসনা করবে তুমি তাই পাবে। ভগবানের কাছে যা বাসনা করা যায় তিনি তাই দেন। আমরা বুঝি না এরম হলো কেন, ওইরম হলো কেন, দেখতে হবে খুঁজে মনের ভেতর হয়তো বাসনাটা লুকিয়েছিল, তিনি কিন্তু তাই দেন। আর সেটাই তোমার ভয়ানক বন্ধনের কারণ হবে। যেমন সেই গল্পে এক ব্যক্তি 3টি বর লাভ করেছিল এবং তার ফলে তার সর্বাঙ্গে নাক হয়েছিল। বাসনা করলে ঠিক সেই রকমই হয়। মনে মনে ভেবেছিল নাকটা যদি সারা শরীরে হয়, গল্পটি এখানে উল্লেখ রয়েছে, গল্পটি পড়ছি। গল্পটি হলো একজন গরিব লোক এক দেবতার কাছে বর চেয়েছে, বর পেয়েছে। দেবতা সন্তুষ্ট হয়ে বললেন, তুমি এই পাশা নাও, এই পাশা নিয়ে যে যে কামনা করবে 3বার সেটা করবে, সে 3টি কামনাই তোমার পূর্ণ হবে। অমনি আহ্লাদে আটখানা হয়ে বাড়ি গিয়ে স্ত্রীর সঙ্গে সে পরামর্শ করতে লাগলো, কি বর চাওয়া যায়, পরামর্শ করতে হবে। এমন বর চাইবো সারাটা জীবন যেন বসে খেতে পারে, এইরকম একটা ভাব। স্ত্রী বললে ধন দৌলত চাও, কিন্তু স্বামী বললে দেখো আমাদের দুজনই নাক খাঁদা, মানে তাদের নাকগুলো একটু বোচা মতো ছিল, তাই দেখে লোকে আমাদের খুব হাসি ঠাট্টা করে। অতএব প্রথমবার পাশা ফেলে সুন্দর নাক প্রার্থনা করা যায়, আমাদের নাকগুলো যেন সুন্দর হয়ে যায়। মানে আমাদের বাসনাটা কোন পর্যায়ে, যেখানে ব্রহ্ম লাভ সম্ভব, ব্রহ্ম জ্ঞান লাভ সম্ভব, সেখানে কি আমরা চাই? আমরা চাই না, আমরা চাই ধন সম্পদ, আমরা চাই সুখ, আমরা চাই একেবারে বাড়ি গাড়ি, বেশ একটা ছোট্ট গৃহকোণ ইত্যাদি। যাই হোক, বলছেন তাই দেখে লোকে তাদের এবার যখন তাদের নাকটা বেশ চোখা হয়ে গেল, সুন্দর নাক প্রার্থনা করলো। টাকায় তো আর শরীরের কুরূপ দূর করা যায় না, স্ত্রীর মতো কিন্তু সে প্রথমে টাকা হোক, শেষে দুজনের মধ্যে পাশা নিয়ে কাড়াকাড়ি বাঁধলো। অবশেষে স্বামী রেগে গিয়ে এই বলে পাশা ফেললো যে আমাদের কেবল সুন্দর নাক, আর কিছুই চাই না। আশ্চর্য, যেমন পাশা ফেলা অমনি তাদের সর্বাঙ্গে রাশি রাশি সুন্দর সুন্দর নাক গজে উঠল। তখন তারা দেখলে কি বিপদ হলো। তখন দ্বিতীয়বার পাশা ফেলে বলল, নাক চলে যাও, প্রয়োজন নেই। অমনি সব নাক চলে গেল, সঙ্গে সঙ্গে তাদের নিজেদের খাঁদা নাকটাও চলে গেল। 2টি বর তো হয়ে গেছে, এখন বাকি আছে 3য় বর। তখন তারা ভাবলে যদি এইবার পাশা ফেলে ভালো নাক পাই, লোকে অবশ্য আমাদের খাদা নাকের বদলে ভালো নাক হবার কারণ জিজ্ঞাসা করবে, তাদের অবশ্য সব কথা তখন বলতে হবে। তখন তারা আমাদের আবার আহম্মক বলে এখনকার চেয়ে বেশি ঠাট্টা করবে, বলবে যে এরা এমন 3টি বর পেয়েও সেটি উন্নতির কোনো কাজে লাগাতে পারলো না। কাজেই 3য়বার তারা কি করলো, পাশা ফেলে তারা তাদের পুরানো নখটা ফিরিয়ে নিল। এর থেকে বোঝা যাচ্ছে যে কিছু বাসনা করো না, যা চাইবে তাই পাবে, সঙ্গে সঙ্গে দারুণ বন্ধনে আবদ্ধ হবে। তাই ঈশ্বরকে বলতে হয়, আমার জন্য যা মঙ্গলময়, যা মঙ্গলকর, তুমি আমার থেকে সেটা অনেক বেশি ভালো জানো, তাই তুমি আমাকে সেটাই দিও। তোমার ইচ্ছা হয় দিও, তোমার যদি মনে হয় আমি তার পাওয়ার যোগ্য নাই, তাহলে দিও না। স্বামী যেখানে সেটাই বলছেন, যতক্ষণ না আমরা আত্মরত ও আত্মতৃপ্ত হচ্ছি, ততক্ষণ মুক্তি লাভ করতে পারছি না। আত্মাই আত্মার মুক্তিদাতা, অন্য কেউ নয়। এটি অনুভব করতে শিক্ষা করো যে তুমি অন্য সকলের দেহ বর্তমান। এইটি জানবার চেষ্টা করো যে আমরা সকলেই এক, আর সব বাজে জিনিস ছেড়ে দাও। ভালো মন্দ কাজ যা করেছো সেগুলি সম্বন্ধে একদম ভেবো না, সেগুলি থুতু করে উড়িয়ে দাও। যা করেছো করেছো, কুসংস্কার দূর করে দাও। সম্মুখে মৃত্যু এলেও দুর্বলতা আশ্রয় করো না। অদ্ভুত সুন্দর স্বামীজি বলছেন যে যতক্ষণ না আমরা আত্মরত হতে পারছি, ততক্ষণ এই ভুলভাল বাসনাগুলো আসবে।
কি চাইতে কি চাইবো আমরা জানি না, এবং সেটা চরম একটা বিপত্তি এবং সর্বনাশের কারণ আমাদের ডেকে নিয়ে আসে। কেন আমরা তো সত্যি কথাই, আমরা যেটা জাগতিক দৃষ্টিতে আমরা নিজেদের খুব বুদ্ধিমান ভাবলেও প্রকৃতপক্ষে আমরা অত বুদ্ধিমান নই। হ্যাঁ, বুদ্ধিমান হব কখন? যখন এই আমার আমিত্বটার থেকে একটু এগোতে পারবো। কঠিন, আমি এটা নই, আমি সেটা নই, আমি মানুষ নই, আমি দেহ নই, আমি কান নই, নাক নই, মুখ নই, চোখ নই, আমি আত্মা, এটি ভেবে তাতে প্রতিষ্ঠিত হওয়া, এটি খুব সহজ কথা নয়। তৎসত্ত্বেও স্বামীজি বলছেন চেষ্টা করো, চেষ্টায় সব হয়। এরপর বলছেন মুক্তি লাভ করতে পারছি না, ততক্ষণই আমরা মুক্তি লাভ করতে পারবো না যতক্ষণ আমরা আত্মতৃপ্ত হচ্ছি। ততক্ষণ আত্মতৃপ্ত মানে আত্মায় আমার সব জ্ঞানকে প্রতিষ্ঠিত করা, সেটা বলছে আত্মতৃপ্ত মানে আমি কে, হু অ্যাম আই। এই প্রশ্নের উত্তরে যতক্ষণ নিজেকে প্রতিষ্ঠিত করতে না পারছি, আমি কিন্তু হতে পারবো না, মুক্ত হতে পারবো না। আত্মাই আত্মার মুক্তিদাতা, অন্য কেউ নয়। এইটি অনুভব করতে শিক্ষা করো যে তুমি অন্য সকলের দেহ বর্তমান। ঠিক মা যেমন একজন শিশু যদি খুব হয়তো শিশুটির হাত একটু কেটে গেল বা পা কেটে গেছে, শিশু খুব কাঁদছে, রক্ত ঝরছে, হয়তো খুব ব্যথা লাগছে, ওর যত না ব্যথায় কষ্ট পায়, মা তার থেকে অনেক বেশি কষ্ট পায়। আহ ওর ব্যথায় যেন মা কেঁদে কেটে অস্থির হয়ে যায়। ছেলেটির বা বাচ্চার মেয়েটির সন্তানটির হাতটা কেটে গেছে, পাটা রক্ত পড়ছে, কি ব্যথা পাচ্ছে, জ্বর হয়েছে, সারা রাত কোলে নিয়ে মা বসে আছে নিজের শরীরের শীতলতাটা ওর শরীরকে দিয়ে শরীরটাকে ঠান্ডা করার জন্য। এই যে অনুভূতিটা, ও আর আমি অভেদ, মায়ের যে অনুভূতি, আমার সন্তান আর আমি অভেদ, এই অনুভূতি অনুভব করার কথা স্বামীজি বলছেন। বলছেন তুমি অন্য সকলের দেহ বর্তমান, এইটি জানবার চেষ্টা করো যে আমরা সকলেই প্রকৃত পক্ষে এক। আর সব বাজে জিনিস ছেড়ে দাও, ভালো মন্দ অতীতে কি কাজ করেছো কি করোনি সেগুলো ফুৎকারে উড়িয়ে দিতে বলছেন স্বামীজি। বলছেন সেগুলো তুমি সব ভুলে যাও, সেগুলো থুতু করে উড়িয়ে দাও, যা করেছো তা করেছো। যত কুসংস্কার সেটা উড়িয়ে দাও। সম্মুখে মৃত্যু এলো তুমি দুর্বল হয়েও না, কারণ তুমি অমৃতের পুত্র। এরপর বলছেন অনুতাপ করো না, পূর্বে যেসব কাজ করেছো সেসব নিয়ে মাথা ঘামিও না। যদি তুমি প্রবল কোনো অন্যায় করে থাকো, প্রবল কোনো পাপ করে থাকো, মাথা ঘামিও না, কারণ তুমি যে সেটা পাপ করেছো সেই অনুভূতি তোমার জেগেছে। এমনকি যেসব ভালো কাজও করেছো তাও তুমি স্মৃতিপথ থেকে সম্পূর্ণ মুছে ফেলো, কারণ যে কোনো মুহূর্তে সেই সূত্র ধরেই, সেই দরজা ধরেই, সেই দরজা দিয়েই অহংকার প্রবেশ করতে পারে। আজাদ হও মানে মুক্ত হও, কারণ ভালো মন্দ দুই বন্ধনের কারণ। ভালো কাজ করেছি, ভালো কাজ করেছি, নিজেই নিজের পিঠে একটু চাপড়ে দিয়ে অহংকারে মত্ত হয়ে উঠলাম, চাইলাম প্রত্যেকেই আমার কাজের প্রত্যেকটা কাজের ভীষণ প্রশংসা করুন। বন্ধন, প্রশংসা না করলেই দুঃখ। আবার খুব খারাপ কাজ করেছি, খুব খারাপ কাজ করেছি, নিজেকে একেবারে অনুতাপে জর্জরিত করে আর মানুষের সামনে মুক্তি দেখাতে পারছি না, দুঃখের সাগরে ডুব দিয়েছে, এটাও বন্ধন। দুঃখ বিলাসিতা যেমন বন্ধন, তেমনি আত্ম অহংকারটাও অত্যন্ত বন্ধনের কারণ। দুর্বল কাপুরুষ ও অজ্ঞ ব্যক্তিরা কখনো আত্মাকে লাভ করতে পারে না। তুমি তুমি কোনো কর্মের ফলকে নষ্ট করতে পারো না, ফল আসবেই আসবে। সুতরাং সাহসী হয়ে তার সম্মুখীন হও। তুমি ভালো করলে ভালো ফল, এই স্বামীজি বলেছেন শুভে শুভ মন্দে মন্দ ফল। শুভ কাজ করলে তার শুভ শুভ কাজ করলে তার ফল আসবে, মন্দ কাজ করলে তার ফল আসবে, প্রারব্ধ আসবে। কিন্তু সাবধান, যেন পুনর্বার সেই কাজ আর করো না। ওই যদি কোনো মন্দ কাজ করে থাকো ভুলে যাও, কিন্তু প্রতিজ্ঞা করো পুনর্বার তুমি সেই কাজ যেন আর না করো। কারণ আবার কাজ করবে, আবার পরে সেটার জন্য তোমার অনুতাপ হবে, আবার এই অনুতাপ করতে করতে জীবনের অনেকটা সময় নষ্ট হয়ে যাবে।
সকল কর্মের ভার ভগবানের উপর ফেলে দাও, ভালো ভালো মন্দ সব তাকে দাও। এটা করছি তুমি বুঝে নেবে, এটা করছি তুমি বুঝে নেবে। কিন্তু আমরা কি করি, ভালো করলে আমি করেছি, আমার বুদ্ধিতে হয়েছে, আমার সব আমি নিজে এটা করেছি, যেই মন্দ হলো এটা করেছি, অজুহাত হেনা তেনা, একে বলেছিলাম ও ঠিক করে করেনি, ও ভুল করেছি, সবটা ভগবানকে দিয়ে দাও। নিজের ভালোটা রেখে কেবল মন্দটা তার ঘাড়ে যদি চাপাও তাহলে মুশকিল। বলছে তার ঘাড়ে চাপিও না। যে নিজেকে সাহায্য করে না ভগবান তাকেই যে নিজেকে সাহায্য করে না ভগবান তাকেই সাহায্য করে। বলছেন নিজে ভালোটা রাখছো, মন্দটা তার ঘাড়ে চাপিও না। তুমি তো দিয়ে দিলে যে নিজেকে সাহায্য করে না, মানে নিজের আত্ম অহংকারের সাহায্য করে না, আত্ম অহংকার বাড়ানোর জন্য যা যা করে না ভগবান তাকে সাহায্য করেন। বাসনা মদিরা পান করে সমস্ত জগৎ মত্ত হয়েছে, যেমন দিবা ও রাত্রি একই সঙ্গে থাকতে পারে না, সেরূপ বাসনা ও ভগবান দুই কখনো একসঙ্গে থাকতে পারে না। সুতরাং বাসনা ত্যাগ করো। বলছেন যে বাসনা মদিরা পান করে মানুষ ভাবে আমার বাসনা আছে, বাসনাগুলো একটু মিটিয়ে নিই, তার সঙ্গে সঙ্গে একটু আমরা একটু ধর্মচর্চা করলাম, একটু ভোগ টোগ দিলাম, একটু জপ ধ্যান করলাম। স্বামীজি বলছেন দিবারাত্র কখনোই যেমন একসাথে থাকতে পারে না, তোমার বাসনা আর ভগবানও কখনো একসঙ্গে থাকতে পারেন না। যে হৃদয়ে বাসনা রয়েছে সেই হৃদয়ের জায়গা কোথায়? ভগবানকে রাখা। সেই হৃদয় বন্ধনটা তো ছোট্ট, সেখানে অনেক বাসনা ভিড় করে বসে আছে, অনেক আকাঙ্ক্ষা ভিড় করে বসে আছে, সেই জায়গার মধ্যে আবার ভগবান বসবেন কোথাও? এই বলছেন সে থাকতে পারে না। সুতরাং বাসনা ত্যাগ করো। সুন্দর নাক হোক, ওই যে আগের গল্পটার কথা বলছেন, যে সুন্দর নাক হোক আর যাই হোক, যখন মানুষ একটা নাকেই যে কাজ করতে পারে, সেই নাকটা যে জায়গায় আছে সেই জায়গাটাই সুন্দর, সেটা যদি অন্যান্য সমস্ত জায়গায় দাঁড়ায় তাহলে সেটা আর কখনো সুন্দর থাকে না, সেটার চাহিদাও থাকে না। তেমনি তোমার বাসনাটাও, যদি বাসনাটা এমন হয় যে আমি ঈশ্বর লাভ করবোই, তবে সেটা প্রকৃত বাসনা, কারণ ওটা তোমায় ঈশ্বর লাভ করতে সাহায্য করবে। কিন্তু সেটাকে ভর করে আমার এই ভগবানের বাসনাও আছে, আবার এইটা ভোগ করার ইচ্ছা আছে, আমার 10টা গাড়ি হোক সেই বাসনাও আছে, মানুষ আমাকে খুব মানুষ এটাও বাসনা আছে, নাম যশ প্রতিপত্তি সব বাসনা আছে, আবার ভগবানের বাসনাও আছে, সেটা কখনো ঈশ্বর লাভের পথ হতে পারে না। স্বামীজি বলছেন, তাই বলছেন বাসনা মুক্ত হও, দুই কখনো একসঙ্গে থাকতে পারে না। সুতরাং বাসনা ত্যাগ করো। এটার উপরেই বারবার তিনি চলে যাচ্ছেন, বাসনা ত্যাগ করো, বাসনা ত্যাগ করো। নির্বাসনা আমার কথা বলছে, কঠিন কিন্তু অসম্ভব নয়, চেষ্টা করা যায়। সাক্ষাৎ মা আমাদের সামনে সেই দৃষ্টান্ত স্বরূপ হয়ে দাঁড়িয়ে রয়েছেন, আমরা তো সেই মায়েরই সন্তান। তিনি যদি আমাদের পথ দেখিয়ে দিয়ে গেছেন বা দেখাচ্ছেন, তাহলে আমরা কেন তার পথে হাঁটতে পারবো না? কেন তার পথে হাঁটতে পারবো না? জগৎ জননী, যা জগৎ, যিনি পলকে কোটি কোটি জগৎ সৃষ্টি করছেন আবার ধ্বংস করছেন, দুহাতে তালি দিয়ে উল্লাস করে হাসছেন, সেই জগৎ জননী ভক্তদের জন্য পার্টি করে মানুষের বাড়ি থেকে দুধ চেয়ে নিয়ে এসেছে কি তার সন্তানেরা একটু খাবেন। তিনি হচ্ছেন জগৎ জননী। সম্পূর্ণ নির্বাসনা, সম্পূর্ণ ত্যাগ, সম্পূর্ণ রকমের হাই থিঙ্কিং এবং সিম্পল লিভিং দেখিয়ে গেছেন। আমরা তার সন্তান হয়ে পারবো না এমন কি নয়, যে আমাদের চেষ্টাটা করতে হবে। আজকে এই পর্যন্ত, যদি কারো কিছু প্রশ্ন থাকে তাহলে তোমরা করতে পারো। প্রণাম নিও মা। এতক্ষণ আমরা মাতাজির মুখে স্বামীজির দেববাণী পাঠ ও আলোচনা শ্রবণ করলাম ও সমৃদ্ধ হলাম। এখন মাতাজির কাছে কারুর কোনো প্রশ্ন থাকলে অডিও আনমিউট করে করতে পারেন। পরম পূজনীয় মাতাজি প্রতি সপ্তাহের ন্যায় শত বাধা ব্যস্ততার মধ্যে
তার মূল্যবান সময় আমাদের দিয়ে দেববাণীর ব্যাখ্যাটি আমাদের কাছে তুলে ধরেন এবং আমাদের আধ্যাত্মিক পথে এগিয়ে যেতে সাহায্য করেন। মাতাজিকে অন্তরের আকুণ্ঠ শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই। প্রণাম নেবেন মা। প্রণাম। মা, আপনি যে বললেন না যে বাসনা মুক্ত ভগবানকে চাওয়াটাও কি আমাদের কাছে তাহলে বাসনা হবে, না এটা বাসনার মধ্যে পড়বে না? এটা বাসনার মধ্যে পড়ছে না। এটা বাসনা, তুমি নিজেকেই নিজের কাছে যদি চাও তাহলে সেটা তো বাসনা পড়ে না। তোমার ভেতরেই তো তিনি বসে আছেন, তা নিজেকেই নিজেকে চাইছো, তাহলে কেন বাসনা? তুমি তোমার বাইরের যে জিনিসটা চাইবে সেটা হবে বাসনা। কিন্তু তুমি নিজেকেই চাইছো, তোমার ভেতরেই সম্পদ রয়েছে, তুমি জানো না। তোমার আলমারির চাবি হারিয়ে গেছে, তুমি দণ্ড দণ্ড করে খুঁজছো এবং বলছো যে আলমারির চাবিটা আমার খুব দরকার। সমস্ত কিছু ভুলে গিয়ে আলমারির চাবিটা খুঁজছো। এ বলছে আমাকে এই কাজটা করে দাও, আমাকে ওই কাজটা করে দাও, সে বলছে সেই কাজটা করে দাও। না না, আমার আলমারির চাবিটা দরকার, আমার ওই ভেতরে সম্পদ আছে। কি সর্বনাশ, কেউ কি বলবে আরে ওই আলমারির ভেতর যে সম্পদটা আছে ও চাইছে, কি সাংঘাতিক ওর লোভ দেখো, সেটা কি বলবে? তোমার জিনিস তুমি চাইছো, তুমি পাবে বলে তুমি চাবি খুঁজছো, সেখানে তো তোমার লোভ নয়। তোমার আলমারিতে রয়েছে, তুমি চাবি দিয়ে খুলে জিনিসটা বার করে নেবে, সেটা তোমার লোভ বলবো না। কিন্তু অন্যের আলমারিতে আছে, সেটা তোমার চাই, তখন সেটা লোভ। তোমার মধ্যেই যিনি রয়েছেন তাকে যদি তুমি অনুভব করতে চাও, উপলব্ধি করতে চাও, তাহলে কেন সেটা বাসনার মধ্যে হবে? তোমার বাইরে তো তোমার মধ্যেই আছে। আর সন্তানের মঙ্গল কামনা, এটাও তো বাসনার মধ্যে পড়বে না তাহলে? মা হয়েছো, সন্তানের মঙ্গল কামনা তো করবেই। মা হয়েছে, সন্তানের মঙ্গল কামনা তো করবেই। এটাকে কোনো দোষের বাসনা ধরা হয় না। মা যখন মাতৃ জন্ম তুমি পেয়েছো, ভগবান তোমাকে মা রূপে প্রতিষ্ঠা করেছেন, কারণ মা না কারো না কারো মা রূপে তুমি এসেছো। তো তুমি তো মঙ্গল কামনা করবে, ওটা তোমার ধর্ম, ওটা তো বাসনা করছে না। মার ধর্ম সন্তানের মঙ্গল কামনা করে, এটা তো স্বধর্ম পালন করছে, এটা বাসনা নয় তো। আচ্ছা, ঠিক আছে মা, খুব ভালো লাগলো। প্রণাম নিও মা। প্রণাম প্রণাম। প্রণাম নিবেন মা। প্রণাম। আরো কারো কিছু প্রশ্ন থাকলে করতে পারেন। প্রণাম মা। বলছি মা, ওই যে যেখানে হচ্ছে যে আমরা যদি নিজেদের ভালোটা না চাই, তখন ভগবান আমাদের ভালোটা চাই, এখানটা একটু যদি বলেন। আমরা আমাদের ভালোটা তো বুঝি না, আমরা তাৎক্ষণিক ভালোটা বুঝি। আমার এই মুহূর্তে এটা দরকার, তুমি এটা আমাকে দাও। কিন্তু এটা হয়তো সুদূর প্রসারী ক্ষেত্রে সেটা আমার কোনো ক্ষতিকারক হবে, কিন্তু আমি এই মুহূর্তে তো সেটা জানতে পারছি না, তাই আমি এটা চেয়ে যাচ্ছি, তুমি ওটা দাও, ওটা দাও, ভগবান ওটা দাও, ঠাকুরকে বলছি, মাকে বলছি, তুমি ওটা দাও। দিচ্ছেন না কেন? দিচ্ছেন না কারণ হয়তো ওটার পেছনে কোনো মঙ্গল লুকিয়ে আছে, অথবা আমি একটা এমন কিছু জিনিস চাইলাম যেটা এই মুহূর্তে হয়তো আমার খুব মঙ্গল করবে, কিন্তু পরবর্তী ক্ষেত্রে সেটা হয়তো অমঙ্গলের কারণ হয়ে দাঁড়াবে। কিন্তু সেটা আমি চাইলাম এবং সেটা পেলাম, এবং সেটা পাওয়ার পর তাৎক্ষণিক আমার মঙ্গল হলো, উপকার হলো। পরবর্তী ক্ষেত্রে সেটার জন্য হয়তো আমাকে এক বিশাল বিপদে পড়তে হলো। আমরা তো তাৎক্ষণিক ভালোটা বুঝি, আর তিনি তো সুদূর প্রসারী ভালোটা বোঝেন। তাই ওই নির্দিষ্ট কিছু তার কাছে চাইতে বলতে হয় আমার যাতে মঙ্গল হয়, আমার যাতে ভালো হয়। তুমি আমার থেকে বেশি তুমি সেটা জানো, তুমি আমাকে সেটাই দেবে। জন্ম জন্মান্তর থেকে তুমি দিয়ে এসেছো, আমি না চাইতেই তুমি আমাকে নিঃশ্বাস প্রশ্বাসের জন্য অক্সিজেন দিয়েছো, সূর্যালোক দিয়েছো, জল দিয়েছো। বা শিশু যখন ভাত খেতে পারে না, তখন মায়ের
স্তনে তখন ভগবানই দুধ দেন, আবার যখন সে ভাত খেতে শিখে যায় মায়ের স্তন থেকে দুধ টেনে নেয়। এর থেকে বড় মানে আশীর্বাদ ভালোবাসা তো আর কিছু ভাবা যায় না, যে শিশুটির দাঁত নেই, দুধ খেতে পারছে না, কিছু ভাত খেতে পারবে না, সেই জন্য মায়ের স্তনে দুধ এসে গেল। এগুলো তো ব্যাখ্যা করা যাবে না, মানে ভাবলে অবাক লাগে যে তিনি কতটা ভাবেন আমাদের জন্য, আমরা সেই তুলনায় আমাদের একদম কতটুকু সত্যি ভাবেন, কতটুকু ভাবেন, তাই না? সত্যি একদম একদম তাহলে খুব সুন্দর, খুব সেই ভালো লাগলো। হ্যাঁ হ্যাঁ, সেটাই তাকে বলতে হবে যে আমার যেটা ভালো সেটা তুমি আমার থেকে অনেক বেশি বোঝো, তুমি সেটাই দেবে, আমি নির্দিষ্ট তোমার কাছে কিছু চাইবো না। হ্যাঁ মা, প্রণাম নিবেন মা। ঠিক আছে, হ্যাঁ। প্রণাম। দিব্যত্রয়ীর কাছে মাতাজি সর্বাঙ্গীন কুশল ও মঙ্গল প্রার্থনা করি। আগামী সপ্তাহগুলিতে আবারও আমরা মাতাজিকে পাবো এই আশা রাখি, এবং সর্বশেষে মাতাজির চরণে আবারও সশ্রদ্ধ প্রণাম নিবেদন করি। এখন আমাদের আলোচনা সভার প্রায় সমাপ্তির দিকে। এখন আমাদের সমাপ্তি সঙ্গীত নিবেদন করবে মৌসুমী বিশ্বাস। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা ও স্বামীজি মহারাজের চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানাই, এবং মাতাজিকে আমি আমার সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি। আমি একটি ঠাকুরের একটি গান নিবেদন করছি। স্বামী সুন্দরানন্দজি মহারাজজির লেখা এই গানটি। শ্রীতাতারি রাম দাপুরীর শ্যাম, রাম কৃষ্ণ দোহে একাধারে। শ্রীতাতারি রাম দাপুরীর শ্যাম, রাম কৃষ্ণ দোহে একাধারে। গৌতমের প্রাণ শঙ্করীর জ্ঞান, গৌতমের প্রাণ শঙ্করীর জ্ঞান, লইয়ে অবতীর্ণ ধরা পরে। শ্রীতাতারি রাম দাপুরীর শ্যাম, রাম কৃষ্ণ দোহে একাধারে। রামানুজ গোরা এক প্রেমে জোড়া, রামানুজ গোরা এক প্রেমে জোড়া, কবির নানক এক ডোরে। যত অবতার সমষ্টি সবার, যত অবতার সমষ্টি সবার, রামকৃষ্ণ রূপে এইবারে, রামকৃষ্ণ রূপে এইবারে। শ্রীতাতারি রাম দাপুরীর শ্যাম, রামকৃষ্ণ দোহে একাধারে। যত মত পথ সব একে পথ, যত মত পথ সবে একে মত, রামকৃষ্ণ কয় ভাব ভরে। ইষ্ট আপনার ইষ্ট সবাকার, ইষ্ট আপনার ইষ্ট সবাকার, ভিন্ন রূপে ভক্ত এক হেরে, ভিন্ন রূপে ভক্ত এক হেরে। শ্রীতাতারি রাম দাপুরীর শ্যাম, রামকৃষ্ণ দোহে একাধারে।
মহাবতার রামকৃষ্ণ রায় নরদেহ ধরি মধুর লীলা মহাবতার রামকৃষ্ণ রায় নরদেহ ধরি মধুর লীলা জগতের সব ধর্ম মাতাই জগতের সব ধর্ম মাতাই দেখে বুঝো ভারত অন্তরে দেখে বুঝো ভারত অন্তরে ত্রেতাতারি রাম দাপরির শ্যাম রামকৃষ্ণ দোহে একাধারে গৌতমীর প্রাণ শঙ্করের জ্ঞান গৌতমীর প্রাণ শঙ্করের জ্ঞান লইয়ে অবতীর্ণ ধরা পরে লইয়ে অবতীর্ণ ধরা পরে ত্রেতাতারি রাম দাপরির শ্যাম রামকৃষ্ণ দোহে একাধারে রামকৃষ্ণ দোহে একাধারে রামকৃষ্ণ দোহে একাধারে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। প্রণাম মাতাজি, প্রণাম সকলকে।